বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এটি প্রথম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় সাফল্য ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য 2014 সালে এটি উন্মুক্ত করা হয়। এই জাদুঘরের পশ্চিমে রয়েছে বেগম রোকেয়া সরণি, পূবে রয়েছে তেজগাঁও বিমানবন্দরের রানওয়ে, উত্তরে সুদৃশ্য লেক, দক্ষিণে সবুজ বৃক্ষ সারি। 17 জুন 1987 সালে প্রথম এটির গোড়াপত্তন করা হয়। 2014 সালে 28 সেপ্টেম্বর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এখানে মোট 21টি বিমান রয়েছে। এখানে যে বিমানগুলো, বিমান, হেলিকপ্টার এবং বিমান বাহিনীর যে প্রযুক্তিগুলো রয়েছে সেগুলো সবগুলোই কোনো ড্রেমো না, সবগুলোই অরিজিনাল। এগুলোর দ্বারা তারা একসময় ব্যবহার করতেন এবং যুদ্ধক্ষেত্রেও এগুলো থেকে কয়েকটা বিমান ব্যবহার করা হয়েছে। এই বিমান জাদুঘরে আপনারা প্রত্যেক সপ্তাহে সোমবার থেকে শনিবার দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত যেতে পারবেন এবং শুক্র এবং শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা যেতে পারবেন। এটির সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে রবিবার। যদি কোনো কারণবশত না থাকে সেক্ষেত্রে রবিবারে এটা বন্ধ থাকে। তো আমরা প্রথমেই দেখব যে বাচ্চারা এখানে এসে তাদের কি কি অভিজ্ঞতা অর্জন করতে পারেন। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. এখানে রয়েছে বাচ্চাদের জন্য কয়েকটি সুন্দর সুন্দর রাইড, যে রাইডগুলো বাচ্চারা অনেক উপভোগ করেন এবং সেই রাইডগুলো থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারেন। যেমন এখন যে রাইডটি আমি ভিডিও করতেছি, এই রাইডটার ভিতরে টিকিট কেটে আপনার বাচ্চাকেও বিমান বাহিনী সম্পর্কে ধারণা নিতে পারবেন। সে তার দেশকে ভালোবাসতে শিখবে এবং দেশের বিমান বাহিনী সম্পর্কে জানতে পারবে এবং দেশের বিমান বাহিনীতে চাকরি নেওয়ার জন্য কেমন মন মানসিকতা থাকতে হয় সে সম্পর্কে ধারণা নিতে পারবেন। তো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে যাওয়ার জন্য কত টাকা লাগে, সেখানকার ভিতরে প্রবেশ ফি হচ্ছে মাত্র 50 টাকা। তারপরে হচ্ছে একটা হেলিকপ্টার, 2টা প্লেন রয়েছে যেগুলোতে আপনি উঠতে চাইলে টিকিট কেটে উঠতে হবে। ভিতরে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে, 2টা রেস্টুরেন্ট রয়েছে। একটি রেস্টুরেন্ট হচ্ছে পূর্ব পাশে অবস্থিত এবং আরেকটি রেস্টুরেন্ট হচ্ছে দক্ষিণ পাশে অবস্থিত। দক্ষিণ পাশের যে রেস্টুরেন্টটি সেটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানের ভিতরে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে। সেই রেস্টুরেন্টে ঢোকার জন্য আলাদা 100 টাকা করে টিকিট কেটে তারপরে সেই রেস্টুরেন্টে যেতে হয় এবং সেখানে খাওয়া দাওয়ার জন্য অর্ডার করতে হয়। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর আপনার এবং আপনার সন্তানদের জন্য একটি অন্যতম নিরাপদ ভ্রমণ স্থান। সেখানে ভ্রমণ করলে আপনি জানতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে, জানতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস। এখানে রয়েছে রেস্টুরেন্ট, আপনার ইচ্ছা করলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। তারপরে রয়েছে লেকে আপনারা নৌকা দিয়ে ঘুরতে পারেন। তো এখন আর কথা না বলি, এখন আপনাদেরকে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের কিছু দর্শনীয় স্থান এবং বাচ্চাদের কিছু রাইডস শেয়ার করি, যেগুলো আপনারা দেখে আপনাদের বাচ্চাদের নিয়ে সেখানে উপভোগ করতে পারেন।
I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from... তো আমরা এখানে গিয়েছিলাম বিকেল 4টার দিকে, 3:30 4টার দিক। তো তখন লোকজনের সমাগম কম ছিল। আস্তে আস্তে যত সময় যাচ্ছিল তত লোকজন এবং ঈদের ছুটিতে সবাই এখানে এসে ভিড় জমাচ্ছিল। কেননা এখানে রয়েছে দুপাশে 2টা মাঠ, যেখানে আপনি ইচ্ছে করলে বসে সময় কাটাতে পারবেন। এবং বাংলাদেশ বিমান বাহিনীর যে জাদুঘরে যে বিমানগুলো রয়েছে, বিমানের নিচে বসার জন্য ব্যবস্থা করা আছে, সেখানে আপনি ইচ্ছা করলে বসতে পারবেন এবং ঠান্ডা একটু বাতাস খেতে পারবেন। তো যত সময় যাচ্ছিল তত গরম লাগতেছিল, মাঝখানে একটি আইসক্রিম খেয়েছিলাম গরমের জন্য। তো সব কিছু মিলিয়ে আজকের এই বাংলাদেশ বিমান জাদুঘর ভ্রমণটা অসাধারণ ছিল। এখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর অনেক গৌরবময় ঐতিহ্য এবং ইতিহাস জানতে পেরেছি। এবং আপনারা যদি বাংলাদেশ বিমান বাহিনীর এর গৌরবময় ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে জানতে চান, তাহলে আপনারা এই জায়গাটি ভ্রমণ করতে পারেন। মাত্র 50 টাকার বিনিময়ে টিকিট কেটে ভিতরে যেয়ে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাসগুলো জানতে পারেন এবং সেখানকার যে সুন্দর প্রকৃতি রয়েছে এবং সেখানকার যে জ্ঞান রয়েছে সেটা অর্জন করতে পারেন। তো এখন আর কথা না বলি, ভিডিওটি শেষ করা যাক। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন। আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ। চলেন এনজয় করা যাক আর ভিডিওটি শেষ করা যাক। the sky. We are heroes too.